রাগ নিয়ে পড়ে থাকলে তো আর হবে না, সংসার তো করতে হবে। দেখো, সংসার ছেড়ে চলে গেলে যাওয়াই যায়, তবে চলে যাওয়াটা তার অত সহজ নয়। অনেক কষ্টে গড়েছি নিজের সংসারটাকে। যে বয়সটাতে ঘুরে ফিরে বেড়ানোর কথা, সেই বয়সটাতে সংসারের সমস্ত ভার কাঁধে নিয়ে নিয়েছি। আর কান্নাটা কিন্তু ঠিক সের জন্যই আসে, এমনি এমনি না। একটা মানুষের রাগ হলে হাজার চিন্তা ভাবনা মাথায় আসে, কিন্তু সমস্ত চিন্তা ভাবনা পিছনে ফেলে সংসার করতেই হবে এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু থেকে যাই। আর তখন নিজের রাগ অভিমান সবকিছুকেই ভুলে যেতে হয়। সব সংসারেই ঝামেলা হয়, এটা আমি জানি। তবে এখানে একটা কথা হলো, কারো সহ্য ক্ষমতা বেশি, আবার কারো সহ্য ক্ষমতা খুবই কম। আর আমার না কারো পিন দিয়ে কথা বলা একেবারেই পছন্দ হয় না। আমাদের রাগ অভিমানের পালা কিন্তু কালকেই শেষ হয়ে গেছিল। আর আমি এটাও জানি আমার বর আমার রাগ ভাঙাবেই। আর আমরা মেয়েরা তো রাগ করি সেজন্য, যেন আমাদের প্রিয় মানুষটা আমাদের রাগ ভাঙায়। আর আমি মনে করি এটা আমাদের অধিকারের মধ্যেই পড়ে। কাল সারা দিনটা তো আমার না খেয়ে চলে গেছিল, তবে দুপুরবেলা খেতে এসে আমার বর সেই সকালে বানানো রুটি আর তরকারিটাই খেয়েছিল। সকালে যেহেতু ও খেয়ে যায়নি, তার জন্য আমি সারাদিন রান্নাই করিনি, আর রাতেও রান্না করিনি। রাগ অভিমান হলেও কিন্তু আমি রান্নাটা করি, যেহেতু সকালে রেডি করা খাবারটাও নিয়ে যায়নি, সেজন্যই ভেবেছি আজকে আর রান্নাই করবো না, এটাই ওর শাস্তি। আমার রাগ হলে আমি একদিন কেন দুদিনও না খেয়ে থাকতে পারি, তবে আমার বর কিন্তু একেবারেই না খেয়ে থাকতে পারে না। তাই রাত 1টার দিকে উঠে প্রেসারে আলু সেদ্ধ ভাত করেই আমরা খেয়েছিলাম। আর রাতে যেহেতু অনেক দেরি করে ঘুমিয়েছিলাম, সেজন্য সকালেও আজকে না অনেক দেরি করে উঠেছি। সকালে উঠে কোনো টিফিনই বানাতে পারিনি। ওকে চা আর ব্রেড একটু সেকে দিয়েছিলাম, আর আমিও চা আর চিড়ে ভাজা খেয়েছিলাম। আর তারপর সকালে আর কিছুই করিনি। বর যেহেতু বাইরে টিফিনটা করে নেবে, আর আমি সেজন্যই না একার জন্য কিছুই করলাম না। ছেলেরও আজকে বাড়িতে আসার কথা ছিল, তবে ফোন করে জানালো আজকে নাকি আসবে না, আজ নাকি ওখানে ওর বন্ধুদের সাথে পিকনিক করবে।